আসসালামু আলাইকুম। কলেজ ভর্তির অনলাইন আবেদন নিয়ে দারুণ একটি সুখবর রয়েছে। সুখবরটি মূলত ৩ ধরনের শিক্ষার্থীদের জন্য। প্রথমত, তোমরা যারা কলেজ ভর্তির অনলাইন আবেদন করেছো, এখন তোমরা তোমাদের আবেদনটাকে পরিবর্তন করতে চাইতেছো। অর্থাৎ তোমরা নতুন কোনো কলেজ যুক্ত করতে চাইতেছো, অথবা যেই কলেজগুলোতে আবেদন করছিলা তার থেকে কোনো একটা কলেজ বাদ দিতে চাইতেছো, অথবা তোমরা তোমাদের আবেদনটাকে ২ নাম্বার কলেজটাকে ১ নাম্বারে, অথবা ১ নাম্বার কলেজটাকে ২ নাম্বারে নিতে চাচ্ছ। ২ নাম্বারে তোমরা যারা বোর্ড চ্যালেঞ্জ করছিলা এবং বোর্ড চ্যালেঞ্জে যাদের রেজাল্ট পরিবর্তন হয়েছে, অর্থাৎ যাদের ফেল থেকে পাস আসছে, অথবা যারা পাস করেও বোর্ড চ্যালেঞ্জ করছিলা গ্রেড উন্নয়নের জন্য, গ্রেড উন্নয়ন হয়েছে অথবা হয় না, অর্থাৎ যারা ফেল নতুন করে পাস করছো তাদের জন্য, আর যারা বোর্ড চ্যালেঞ্জ করছিলা, বোর্ড চ্যালেঞ্জে যাদের রেজাল্ট পরিবর্তন হয়েছে অথবা যাদের রেজাল্ট পরিবর্তন হয় নাই। ৩ নম্বরে তোমরা যারা এখনও পর্যন্ত অনলাইন আবেদন করো না, অর্থাৎ কলেজ ভর্তির যে অনলাইন আবেদন ছিল, সময় দেওয়া হয়েছিল প্রথমত, সেই সময়ের ভিতরে অনলাইন আবেদন করো না, তাদের জন্য, এই ৩ ধরনের শিক্ষার্থীদের জন্য আজকে একটা গুরুত্বপূর্ণ সুখবর আছে। এজন্য তোমাদেরকে জাস্ট ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। কথা না বাড়িয়ে চলো মূল ভিডিওটি শুরু করা যাক। প্রথম বিষয় হচ্ছে, তোমরা যারা আবেদন পরিবর্তন করতে চাইতেছো, প্রথমত তোমাদের অনলাইন আবেদনের সময়সীমা বৃদ্ধি করা হয়েছে। এইটাই মেনলি তোমাদের সুখবর। সেটা হচ্ছে, তোমাদের আবেদনের সময়সীমা ছিল ১১ই আগস্ট পর্যন্ত, সেটাকে বৃদ্ধি করে এখন কিন্তু 15ই আগস্ট পর্যন্ত করা হয়েছে। অর্থাৎ তোমরা যারা আবেদনটাকে পরিবর্তন করতে চাইতেছো, তোমরা কিন্তু এই সময়ের ভিতরে, যখন থেকে আবেদন করছো, আবেদনের সময় যতদিন থাকবে, ওই সময়ের ভিতরে তোমরা তোমাদের আবেদনটাকে সর্বোচ্চ 5 বার পরিবর্তন করতে পারবা। অর্থাৎ তোমাদের যদি আবেদন পরিবর্তনের কোনো প্রয়োজন হয়, তোমরা যদি আবেদনটাকে পরিবর্তন করতে চাও, সেক্ষেত্রে তোমাদেরকে গুগল ক্রোম ব্রাউজারে চলে যেতে হবে, এক্সআই ক্লাস অ্যাডমিশন লিখে সার্চ করতে হবে। এক্সআই ক্লাস অ্যাডমিশন লিখে সার্চ করার পরে যেই ওয়েবসাইটগুলো আসবে, ওইখান থেকে যেই ওয়েবসাইটটি দিয়ে তোমরা আবেদন করছিলা, অর্থাৎ অনলাইন আবেদন করছিলা, সেই ওয়েবসাইটের ভিতরে চলে যেতে হবে। লগ ইন করতে হবে তোমাদেরকে। প্রথমে ইউজার আইডি দিয়ে লগ ইন করতে হবে, তারপরে ইউজার আইডি দিতে হবে, তার পাসওয়ার্ড দিতে হবে। লগ ইন করার পরে মোবাইলের একেবারে উপরে একটা 3 ডট দেখবা, বাম কর্নারে একটা 3 লাইন্স আছে। 3 লাইন্সের উপরে ক্লিক করলে আবেদন নামে একটা অপশন আসবে, সেখানে থেকে আবেদন আপডেট করুন, এটার ভিতরে চলে যেতে হবে। অবশ্য আবেদন আপডেট করা নিয়ে, আবেদন পরিবর্তন করা নিয়ে আমার একটা স্পেশাল ভিডিও দেওয়া আছে, তোমরা চাইলে সেই ভিডিওটা দেখে নিতে পারো এবং তোমাদের আবেদনটাকে পরিবর্তন করে নিতে পারো। তোমরা কিন্তু 15 তারিখ পর্যন্ত, 15 আগস্ট পর্যন্ত তোমাদের আবেদনটাকে সর্বোচ্চ 5 বার পরিবর্তন করতে পারবা। যদি প্রয়োজন হয় অবশ্যই আবেদনটাকে পরিবর্তন করে নেবা। 2 নম্বরে, তোমরা যারা বোর্ড চ্যালেঞ্জ করছিলা এবং বোর্ড চ্যালেঞ্জে তোমাদের যাদের ফেল থেকে পাস আসছে, অথবা তোমাদের যাদের রেজাল্ট পরিবর্তন হয়েছে, তোমরা কিন্তু এখন আবেদন করতে পারবা। তোমাদের প্রথমত আবেদনের সময় দেওয়া হয়েছিল 13 এবং 14 তারিখ, সেইখান থেকে এখন কিন্তু তোমাদেরকে আবেদনের সময় দেওয়া 15 তারিখ পর্যন্ত সময় দেওয়া হয়েছে। অর্থাৎ তোমরা চাইলে 12 তারিখে আবেদন করতে পারবা, আবার 15 তারিখে আবেদন করতে পারবা। আগে 2টা দিন সময় দেওয়া হয়েছিল, এবারে কিন্তু বাড়ায় দেওয়া হয়েছে 2 দিন সময়। তো তোমাদের যেই ঝামেলাটা হয়তো, সেটা হচ্ছে ওয়েবসাইটে যদি কোনো ট্রাফিক থাকতো, কোনো ঝামেলা হয়তো, তাহলে কিন্তু তোমরা একটু বিপদে পড়তা। সেক্ষেত্রে তোমাদের কিন্তু সময়টা একটু হলেও বাড়ছে, যে তোমরা চাইলে 12 তারিখ থেকে 15 তারিখের ভিতরে যে কোনো দিনে তোমাদের আবেদনটা করতে পারবা। তো তোমরা এখনও যারা আবেদন করো নাই, তারা একেবারে ধীরে সুস্থে ভেবে চিনতে তোমাদের কোন কলেজগুলো দেওয়া উচিত, তোমাদের রেজাল্টের সাথে, তোমার রেজাল্টের সাথে কোন কলেজটা আসলে মানানসই, কোন কলেজে তোমার চান্স পাওয়ার পসিবিলিটি আছে, সব কিছু বিবেচনা করে তোমরা কিভাবে অনলাইন আবেদন করবা, কিভাবে নিজের হাতে থাকা মোবাইল ফোন দিয়ে অনলাইন আবেদন করবা, পেমেন্ট করবা, তোমার যে আবেদন ফি 220 টাকা কীভাবে পেমেন্ট করবা, কীভাবে আবেদনটাকে সাবমিট করবা, সব কিছুই কিন্তু আমার চ্যানেলের ভিতরে দেওয়া আছে। তোমরা চাইলে সেখান থেকে দেখে নিতে পারো। অর্থাৎ তোমরা যারা এখনও পর্যন্ত বোর্ড চ্যালেঞ্জের পরে আবেদন করো নাই, তোমরা চাইলে তোমাদের আবেদনটাকে খুব সুন্দরভাবে এখন সাজাইতে পারবা, সেই সময়টা তোমাদের হাতে আছে। 3 নম্বরে, তোমরা যারা এখন পর্যন্ত অনলাইন আবেদন করো নাই, অর্থাৎ অনেক স্টুডেন্ট এখন পর্যন্ত, আমার জানা মতে প্রায় 10 লাখ স্টুডেন্ট আবেদন করছে, সেখানে কিন্তু প্রায় 3.5 লাখ স্টুডেন্ট এখন পর্যন্ত আবেদন করে না, কারণ তোমাদের ব্যাচে প্রায় 13.5 লাখ স্টুডেন্ট পাস করছে, 3.5 লাখ স্টুডেন্ট এখন পর্যন্ত আবেদন করে না। তোমরা যারা এখন পর্যন্ত অনলাইন আবেদন করো নাই, কোনো সমস্যার কারণে যারা আবেদন করো নাই, তারা কিন্তু প্রথম পর্যায়ে আবেদন করার সুযোগ পেয়েছে। অর্থাৎ তোমাদেরকে দ্বিতীয় পর্যায়ে অথবা তৃতীয় পর্যায়ে আবেদন করতে হবে না, তোমরা প্রথম পর্যায়ে আবেদন করতে পারবে। এই জন্য তোমাকে জাস্ট এক্সআই ক্লাস অ্যাডমিশনে যেতে হবে। কীভাবে আবেদন করবা, কত টাকা লাগবে, সব কিছুই কিন্তু আমাদের চ্যানেলে দেওয়া আছে, তোমরা চাইলে সেখান থেকে দেখে নিতে পারবে। অর্থাৎ তোমরা প্রথম পর্যায়ে আবেদন করে নিতে পারবা। আরেকটা বিষয়, তোমাদের যেটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে যারা অলরেডি আবেদন করে ফেলছে, অর্থাৎ 30 জুলাই থেকে আবেদন চলতেছে, যারা 30 জুলাই অথবা 31 জুলাই বা 1 আগস্ট যারা আবেদন করছে, আর আমরা যারা শেষের দিকে আবেদন করবো, আমাদের ভিতরে কোনো পার্থক্য হবে কিনা? এখানে উত্তর হচ্ছে, সহজ উত্তর হচ্ছে, কোনো পার্থক্য নেই। তোমরা আবেদন সময়সীমার ভিতরে যেই দিন আবেদন করবা, সবগুলোই একই হিসাবে গণনা করা হবে। তুমি আগে আবেদন করছো, এই জন্য তোমাকে আগে কলেজ দেওয়া হবে, বিষয়টা একেবারেই এমন না। তোমার যদি কোয়ালিটি থাকে, তুমি যদি কলেজ পাও
যোগ্যতা রাখো, তুমি যেই কলেজগুলোতে আবেদন করছো ওই কলেজগুলোতে যদি তোমার জন্য আসন থাকে, তোমার যদি কোয়ালিটি থাকে, অবশ্যই তুমি কলেজ পাবা। তাতে তুমি যদি 15ই আগস্ট একেবারে লাস্ট টাইমে আবেদন করো তাও পাবা। কিন্তু বিষয় হচ্ছে তোমরা যদি লাস্ট টাইমের জন্য অপেক্ষা করো তাহলে একটা সমস্যা হতে পারে, যে বাংলাদেশের ওয়েবসাইটগুলোতে বিশেষ করে শিক্ষামূলক যে ওয়েবসাইটগুলো আছে, শিক্ষা সম্পর্কিত যে ওয়েবসাইটগুলো আছে, এই ওয়েবসাইটগুলোতে কিন্তু নিয়মিত ঝামেলা হয়, নিয়মিত ট্রাফিক তৈরি হয়। এই জন্য তোমরা যদি শেষ দিকে আবেদন করতে চাও আর যদি ওয়েবসাইটে ট্রাফিক তৈরি হয়, সেক্ষেত্রে কিন্তু তোমাদের আবেদনটা নাও হইতে পারে, তোমাদের কিন্তু দ্বিতীয় পর্যায়ে আবেদন করা লাগতে পারে। এজন্য তোমরা এখনই আবেদন করে নাও, তোমাদের যে সময় দেওয়া হয়েছে সময়ের ভিতরে আবেদন করে নাও। আবেদন করা হলে তোমাদের কীভাবে নিশ্চয়ন করতে হবে, তোমাদের কী করতে হবে পরবর্তীতে সব কিছু নিয়ে আমাদের গাইডমূলক ভিডিও থাকবে। তো দেখা হবে পরের ভিডিওতে, ততক্ষণে সুস্থ থাকো, ভালো থাকো, আল্লাহ হাফেজ।